এখন আমি কলকাতার মিন্টু পার্ক এরিয়ার ইস্কন মন্দিরে প্রবেশ করব। এই ইস্কন মন্দিরই কলকাতার সবথেকে পুরনো ইস্কন মন্দির। দেখতে পাচ্ছেন এই দোতলায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে জানলার ধারে। ওখানেই ভগবানকে দেখা আছে আর কীর্তন হচ্ছে। এখন এই রুমটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ঘি, তারপরে ভগবানের ফটো, কিছু মূর্তি, কিছু ক্যালেন্ডার এবং কি অনেক কিছুই বিক্রি হয় এখানে। আর একটা ক্যান্টিন আছে, এটা হচ্ছে ক্যান্টিন। এই ক্যান্টিনে আপনি বিভিন্ন ধরনের ভেজ আইটেমের খাবার পাওয়া যাবে। আমি এখন ভিতরে ঢুকবো না, আপনাদেরকে একটু জানলা দিয়ে দেখাচ্ছি। ওখানে বসে আছে, খাচ্ছে ভিতরে। আমি এখন বাইরে আছি, আর একটু পরেই ধীরে ধীরে আমি উঠে যাব দোতলায়। দোতলায় উঠে আপনাদের দেখাবো কীর্তন হচ্ছে। আর ঢুকেই প্রথম আপনি দেখতে পাবেন জুতো রাখার জায়গা। এটা আমিও এখানে জুতো রেখে ভিতরে ঢুকলাম। ফ্রি জুতো রাখার জায়গা। কলকাতার সব থেকে পুরনো ইস্কন মন্দির, মিন্টু পার্ক এরিয়া। এখানে আসতে হলে আপনারা রবীন্দ্র সদন মেট্রো করে মেট্রো স্টেশনে আপনারা আসতে পারেন। এই যে জায়গা থেকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন মানুষগুলো আমার দিকে এগিয়ে আসছে। এই রাস্তাটা হচ্ছে, এখানে প্রসাদ দেওয়া হয়, প্রসাদমের জায়গা। এই প্রসাদম ওখানে দোতলা একতলায় প্রত্যেক দিন দুপুর এবং কি রাত্রে প্রসাদ দেওয়া হয় কুপনের মাধ্যমে। 70 টাকা কুপন ছিল আজ থেকে 3 বছর আগে। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি, কেক। আমি এখন ধীরে ধীরে উপরের দিকে যাব। উপরে ভগবানের কীর্তন হচ্ছে। এই কীর্তনে ভগবানকে আপনাদেরকে দেখা। আমি এখন দোতলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যেখানে নাম কীর্তন হচ্ছে এবং কি শ্রী শ্রী ভগবান প্রভুপাদ এবং কি রাধা গোবিন্দ যেখানে আছে সেখানে আমি যাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেখুন কিভাবে শুয়ে আছে হাজার হাজার মানুষ। এখানে জায়গা দেওয়ার জায়গার খুব অভাব। এটা একটা ঘরে বহুবার বসতেন। এখানে এখানে বসে আছে, ওদেরকে সামনে রেখে মালা জপছে, ভক্তরা মালা জপছে। দেখুন অসাধারণ কীর্তন হচ্ছে। হাজার হাজার মানুষের জায়গা দেওয়ার জায়গা নেই এখানে, কিন্তু
বন্ধুরা, এখন কলকাতার সব থেকে পুরনো ইস্কন মন্দিরে সামনে দাঁড়িয়ে আছে। এই ইস্কন মন্দিরের দোতলায় শ্রী শ্রী প্রভুপাদ এবং কি রাধা গোবিন্দ যে এখন কীর্তন হচ্ছে। উপরে যেতে হলে এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা উপরে যাবেন। আর একটু ডান হাতে হচ্ছে প্রসাদের জায়গা। তা এখানে আসতে হলে রবীন্দ্র সদন, মিন্টু পার্ক এই পাশাপাশি জায়গা ফলো করুন। ওখানে হাঁটা পথে 2-4 মিনিট লাগবে। আর এই হচ্ছে বিল্ডিং সবথেকে পুরনো কলকাতার ইস্কন মন্দির। নমস্কার, এখানে শেষ করছি।